নিষেধাজ্ঞা অমান্য করে ময়মনসিংহের সড়ক মহাসড়কগুলোতে দাপিয়ে চলছে অবৈধ ও অনুমোদনহীন যানবাহন। ধীরগতির এসব যানবাহন চলায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এর একটি বড় অংশই সিএনজি চালিত অটোরিকশা। ৫,২০০টি থ্রি হুইলার সড়কে চলাচলের অনুমতি থাকলেও চলছে ১০ থেকে ১২,০০০-এরও বেশি। অধিকাংশ চালকদেরই নেই লাইসেন্স ও প্রশিক্ষণ। অদক্ষ চালকদের কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা। বিআরটিএ বলছে, গত ২ এপ্রিল থেকে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন নিয়ে সড়ক মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। কিন্তু তা থেকে যায় শুধু কাগজ কলমেই। সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা, প্যাডেল চালিত রিকশা সহ ধীরগতির যানবাহনগুলো চলছে বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে। এসব যানবাহন ও চালকদের বেশিরভাগই নেই রেজিস্ট্রেশন, লাইসেন্স ও প্রশিক্ষণ। বিভিন্ন মহলকে ম্যানেজ করে চলছে সড়কগুলোতে। এদিকে চালকদের অভিযোগ, বিআরটিএ অফিসে ভোগান্তির কারণে বিলম্বিত হচ্ছে রেজিস্ট্রেশন ও লাইসেন্স পেতে। ওয়ান্টেজ গাড়ি লাইসেন্স ছাড়া চালাইতেছি। আমরা লাইসেন্সের লাগে তো চাপ দেয় না কোনো সময়। আর সিএনজি চালাইতে গেলে তো লাইসেন্স লাগে না, এরকম কোনো আইন তো নাই। পুলিশে হয়তো যে কোনো জায়গায় ধরেন আটকে হয়তো ৫০০-১০০০ টাকা দেওয়া লাগছে, এরকম চলা লাগছে আর কিছু। আমরা ৫,০০০ টাকাতে বাঁচতে চাইলে ২,৫০০ টাকা তো দিতে হয়। মানে আমাদের ৫,০০০ টাকা একটা মামলা দেয়, আমরা চাই না ৫,০০০ টাকার মামলা নিতে। আমরা গরিব মানুষ, আমরা যদি ২,৫০০ টাকা হুসকাইতে পারি তো হুসকে আই, আর না হলে তো গাড়ি লয়ে এই জায়গা। যদি সিস্টেমে ৪-৫০০ দিতে পারি তো দেই, দেয় আমরা আসতে পারি। আপনার যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু ওই গাড়িগুলাকে মূলত ধরা যায় না। এটাই হচ্ছে আমাদের আপনার সমস্যা। বা বিভিন্ন কারণে আবার দেখা যাচ্ছে ভাড়াও ১০-২০ টাকা করে বেশি নিচ্ছে। মেলা তাদের রিকোয়েস্ট করতেছি যে আমরা মিলে ঝিলে চলি না, আর মানবো না। আসলে জরিপে তো আমাদের অনেক গাড়ি কাগজপাতির সমস্যা, আমরা নিজেরা তো স্বীকার করি যে আমাদের কাগজপাতির সমস্যা। আমাদের লাইসেন্সের একটু জটিলতা বলতে, লাইসেন্স করতে গেলে অনেক হয়রানি, বুঝেন না কোনটা কইছি। তো যাতে আমরা সহজ পথে একটা লাইসেন্স যেভাবে করতে পারি ওইভাবে সুযোগ সুবিধা দিলে আমাদের জন্য লাইসেন্স করা একটু সুবিধা হবে। ময়মনসিংহে ৫,০০০ সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন থাকলেও সড়কে চলছে ৩ গুণেরও বেশি। এতে বাড়ছে দুর্ঘটনা আর সরকার হারাচ্ছে রাজস্ব। এমন একটি শহরে যদি ভিতর দিয়ে ১০ থেকে ১৫,০০০ সিএনজি অবৈধ, যেগুলি লাইসেন্স চলাচল করে, রেজিস্ট্রেশন নিঃসন্দেহে একটি সংকটের কারণ। এটি যানজট ভয়াবহ আকার ধারণ করবে। পাশাপাশি সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরকার রাজস্ব বঞ্চিত প্লাস দুর্ঘটনা হলে আপনি তাকে ট্রেস করতে পারবেন না। যে মানুষগুলি দুর্ঘটনার পেছনে থাকে তাকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অনতিবিলম্বে এদেরকে রেজিস্ট্রেশন আওতায় আনা উচিত। তারা যা রেজিস্ট্রেশন করে চলাচল করে অথবা তাদেরকে অবৈধ চলাচল বন্ধ করা দরকার। ময়মনসিংহ বিআরটিএর সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সড়ক মহাসড়কে অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে নিয়মিত চলছে অভিযান। এটার জন্য আমাদের বিআরটি এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত ১৯ প্রতিদিন রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে এবং সবাইকে জাল জরিমানা করতেছে, ডাম্পিংও করতেছে। লাইসেন্সদারি না হলে তাদেরকে হলো আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের করতেছি। আমরা বিভিন্ন প্রায় মাসেই আমরা রোড শো করতেছি, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছি তাদের সচেতন করার জন্য। কারণ একটা দুর্ঘটনায় শুধু যে ড্রাইভার বা বাসে যাত্রীদের ক্ষতি হয় তা না, সামগ্রিক অর্থনীতির উপরই একটা আসে। সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও অপরাধ রোধে এসব অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা, অভির রিপোর্ট।